নমঃ শিবায়। আপনারা সকলেই জানেন আমরা কেন আজ এখানে জড়ো হয়েছি। আমি প্রায় 20 বছর ধরে টিউশনি পড়িয়েছি এই গ্রামে বাচ্চাদেরকে নিয়ে। সৎ পথে চলা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছি। আর আজও আপনাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং চোর, মাফিয়া, ক্রিমিনাল, মোগললালকে আমাদেরকে সাহিস্তা করতে হবে। আমাদের যে জমিগুলো মোগললাল নিজের গায়ে চড়ে ইনলিগাল ভাবে কবজা করেছে, যে জমিগুলো আমরা ওর কাছ থেকে ফেরত নেবই। কিন্তু তার আগে আমাদের সকলকে এক হতে হবে। আমাদের একতাই মোগললালের জন্য কাল হয়ে দাঁড়াবে। কিন্তু মোগললাল তো খুব শক্তিশালী ব্যক্তি, ওর ওপরে বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে, আমরা কিভাবে পারবো? আমি জানি মোগললালের ওপর বড় বড় নেতা মন্ত্রীদের হাত আছে, আর এও জানি ওর সঙ্গে লড়াইটা মোটেই সহজ হবে না। মনে রাখতে হবে আজ পর্যন্ত কোনো লড়াই রক্তের বিনা হয়নি। এতে যদি আমার জীবন যায় আমি এক পাও পেঁচে উঠবো না। এই জমি আমাদের মা, আমরা খুব কষ্ট করে ফসল তৈরি করি। আর এই ক্রিমিনাল মোগললাল আমাদের জমি এইভাবে জোর করে দখল করে নেবে। ওরা আমাদেরকে সাধারণ মানুষ ভেবে খুব ভুল করেছে। ইতিহাস সাক্ষী আছে, যখন যখন সাধারণ মানুষের টিকি নড়েছে তখন তখন বড় বড় নেতা মন্ত্রীদের সিংহাসন উপরে ফেলেছে। এই নেতা মন্ত্রীগুলো তো বড় বড় মানুষ, এদের নিচের দিকে চোখ যায় না। যখন ওদের ভিড়টা নড়বে তখন ওদের আক্কেলটা ঠিক জায়গায় আসবে। আমরা আগামী পঞ্চায়েত ইলেকশন বয়কট করছি। বলুন আপনারা আমার সঙ্গে এই লড়াইতে গুলাবা আছে? কিন্তু বলা তোরা ভালো আছিস তো? ভালো আছি, আপনি ভালো আছেন? চল আমার সঙ্গে চল, কিছু কথা আছে। কিরে তোরা আজকাল পড়তে আসিস না, কোনো সমস্যা হয়েছে নাকি? না না স্যার, সেরকম কিছু না। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা মনে পড়ে গেল। দাঁড়া ভোলা, এই কাগজটা জেরক্স করে নিয়ে এসে আমার বাড়িতে চলে আসবি তো? ঠিক আছে স্যার। যাক, তোদের সঙ্গে কিছু আমার জরুরি কথা আছে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা স্যার, মোগললালটা কি? এই ব্যাপারেই তোদের সঙ্গে কিছু কথা বলতাম। মোগললাল এখানকার এমএলএ। এমএলএ? হ্যাঁ এমএলএ পদে বসে সে সব রকমের কুকীর্তি কাজ করে যাচ্ছে। মার্ডার করা, এমনকি জমি আদানো, সব রকমের অপরাধ ওর হাত দিয়ে হয়। তাহলে পুলিশ ধরছে না কেন? পুলিশে তার হাতের মুঠোয়, যখন যেরকম চায় তখন তাকে সেরকমই নাচায়। উৎপলের কথা তোর মনে আছে? উৎপল কাকা? হ্যাঁ উৎপল, যার 3 মাস আগে লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ তাকে মার্ডার করা হয়েছিল, কারণ সে মোগললালের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আর এখন আমি। আপনি? তার মানে? এখন তাহলে আমি আসি, সন্ধেবেলা যাস, বাড়িতে কথা হবে। খুব তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আলুকে মেরে বুলেটকে মেরে নিজেকে বড় হিরো মনে করছিস। হিম্মত আছে? আছে হিম্মত?
হিম্মত থাকলে আমার সাথে লড়। বাঁচাতে পারবে না। ফটকে দাঁড়া। এর সঙ্গে পুরনো আমার হিসাব বাকি আছে। আজকে আমি তোর হিসাব চুক্তা করে দেবো। আজকে হসপিটালে তুই একটা বেড বুকিং করে নে, কারণ আজকে তুই শেষ। ক্ষমতা থাকলে আমার সাথে একটা করে দেখা। কালু, তুই ওর মাঝে বাঁধবি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেউ মাঝে আসবি না, এর সামনে আমার লড়াই হবে, কেউ মাঝে আসবি না।
দম বেরিয়ে গেল নাকি? ওঠ! কি হলো? ওঠ! আমার সঙ্গে লড়বে বলছি। বেরিয়ে গেল তো? কালু, ছেড়ে দেবো না, চান। তুই আমার আটকালি কেন? আজ ওকে মেরেই ফেলতাম। এ বলা শোন না, চলে যাচ্ছিস কেন? শোন না আমার কথা, রাগ করছিস কেন? ছোটবেলাতে আমি মা বাবাকে হারিয়েছি। আমার ভালোবাসার মানুষ বলতে শুধু তুই। আর তোর গায়ে যদি কেউ হাত দেয় তাকে কি আমি ছাড়বো? আমি জানি তো তুই আমার জন্য জান দিয়ে দিতে পারিস, আর আমি এটাও জানি তোর মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। যেরকম তোর জন্য আমি আর আমার জন্য তুই। ওটা স্যার না?
কি তুলে নিয়ে গেল। তোরা এখানে কি করছিস ভাই? ভাই গাড়িটা দে তাড়াতাড়ি। কি হয়েছে বল? গাড়িটা দে না, তোকে পরে সব বলবো। স্যার কেউ এখানেই নিয়ে এসেছে, চল চল, আস্তে আস্তে আয়, আওয়াজ করবি না। দাদা, এই সেই লোকটা। গতকাল পার্টির হাইকমান্ডের একটা মিটিং ছিল। পার্টির মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে এবার বিধানসভায় টিকিটটা আপনাকে দেওয়া হবে না, টিকিটটা দেবাশিস ঘোষকে দেওয়া হবে। কারণ বরুণ চক্রবর্তী আপনার এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা আপনি নিশ্চয়ই জানেন। এই কলটা আমি আপনাকে গোপনীয়ভাবে করছি, কাল সন্ধ্যের মধ্যে এই খবরটা অফিসিয়াল হয়ে যাবে। এবার আপনি ভেবে নিন আপনি কি করবেন। মাস্টার বরুণ চক্রবর্তী বাচ্চাদেরকে পড়ানো ছেড়ে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। ইলেকশন বয়কট করবেন? পার্টিতে গাদা গাদা টাকা ফান্ড করেছে, আর আপনি আমার বিরুদ্ধে আন্দোলন করছেন? এটা তো আমার সাথে ভারী অন্যায়, ভারী অন্যায়। আর আমার বিরুদ্ধে অন্যায় মানে জলধার বিরুদ্ধে অন্যায়, আর জলধার বিরুদ্ধে অন্যায় মানে সমগ্র দেশের অন্যায়। তাছাড়া দেশের শান্তির দরকার মাস্টার। তাই ভাবলাম মাস্টার, আপনাকে কিনে নি। তো বলুন, কত টাকায় বিক্রি হবেন? তোমার ইচ্ছে কখনই পূরণ হবে না মগনলাল, কখনই না। আমাকে এইভাবে জোর করে কোনো লাভ নেই মগনলাল। আমরা তো জোর করার জন্যই বদনামে আছি। তো বলুন, কত টাকায় বিক্রি হবেন? আমি তো বললাম, তুই শুনতে পাচ্ছিস না? আমি তোকে ভয় করি না মগনলাল। ভয় করে না? বাস পরে বাচ্চাকে। তোরা কিন্তু ঠিক করছো না, আমি কিন্তু পুলিশের কাছে যাবো।
এই এই হাতে করে কি মারছিস? চাকুটা বের কর, বের করে মার। এই চাকু কি দেখাচ্ছিস? পেটে মার সোয়ারে বাচ্চা। চাকুটা ঘোরা, 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 আরো ঘোরা, আরো ঘোরা, আরো ঘোরা। কথা শোনে না স্যার, মরে গেল স্যার। বিক্রি হয়ে যেত তো কি হতো? দাদা এই বডিটা কি করব? চিবিয়ে খাবো, চিবিয়ে। যা বডিটা নিয়ে গিয়ে পুঁতে দেন। অশিক্ষিতর মতো কথা বলে, বোঝে না। এই পাটা নড়ল মনে হচ্ছে। না দাদা, নড়েনি তো, লাস্টটা নড়েনি। কি বলছিস? আমি দেখলাম ওর পা নড়ছিল। না দাদা, ওর পা নড়েনি, ও উড়ে গেছে। তুই আমার থেকে বেশি জেনে গেছিস। আমি দেখলাম ও পা নড়ছিল। দাদা যখন বলেছে পা নড়েছে, নিশ্চয়ই নড়েছে পা। এই জানি ইব্রাহিমের কাছ থেকে চাপড়টা নিয়ে আবার চাপটা মার। এই কোথায় মারছিস? বুকে মার, বুকে। এই হাত কোন দিকে হয়? হাত কোন দিকে হয়? ডান দিকে হয়? এই তোরা সিনেমা দেখিস? দিল ধক ধক করছে। মাধুরী দীক্ষিত কোন দিকে হাত দেখ? বাঁ দিকে, বাঁ দিকে। অশিক্ষিত জানোয়ার একটা মানুষকেও ঠিকঠাক মারতে পারে না। চল পালা পালা পালা, ধর সালাদের ধর, যেন বেঁচে না ফিরতে পারে। চল চল চল।